স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা লব্ধি নির্ণয় করার জন্য যে সামান্তরিক সূত্রটা আছে সেই সূত্রটা বিস্তারিত দেখব। তো আমরা গত ভিডিওতে কিন্তু ত্রিভুজ সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তোমার ত্রিভুজ সূত্র থাকতে আবার সামান্তরিক সূত্র কেন দরকার, সেটা আমি ব্যাখ্যায় যাব। তো ব্যাখ্যা মানে মেইন ক্লাসে চলে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যারা এখনো আমাদের অভিস ফিজিক্স অল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে করে যে কোনো আপডেট তোমার কাছে সবার আগে চলে যায়। আর যদি ভিডিওটা তোমার কাছে ভালো লাগে, তাহলে হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, কারণ তোমার এই একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক বেশি ইন্সপায়ার করবে আরো ভালো ভালো ভিডিও মেক করার জন্য। আর এই একই নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে, চাইলে সেটাও ফলো দিয়ে রাখতে পারো। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমি চলে যাবো আজকের ক্লাসে। তো আমি প্রথমে আলোচনা করব যে আসলে তোমার আহ ত্রিভুজ সূত্র মানে লব্ধি নির্ণয় করা কিন্তু অনেকগুলো সূত্র আমরা দেখছি গত ভিডিওতে, যে সাধারণ সূত্র সেখানে আছে, তারপরে বহুভুজ সূত্র আছে, তার মানে তার মধ্যে আমার একটা সূত্র আছে হচ্ছে ত্রিভুজ সূত্র। এতগুলো সূত্র থাকার পরেও জাস্ট আবার আমার সামান্তরিক সূত্রটা নতুন করে দরকার পড়লো কেন, জাস্ট একটু দেখাই তোমাকে। দেখো, এই কারণটা দেখাই যে ধরো আমাদের, আমি জাস্ট একটা দেখাচ্ছি যে এইটা একটা জায়গার নাম, ধরো একটা জায়গা, এখানে একটা জায়গা আছে, ধরো এই জায়গাটার নাম দিলাম বি। আর ধরো এখান থেকে তুমি এই সি জায়গাটা, আর একটা জায়গা হচ্ছে সি। ওকে, মনে করো এরকম। তো তুমি হাঁটতে হাঁটতে এখানে এখানে গেছো, এখানে গেছে, একটু ভালো করে খেয়াল করো। ধরো এই এই ভ্যালুটা হচ্ছে 1 কিলোমিটার। এরপরে তুমি এখান থেকে আবার, তাহলে এই একটা অংশ আবার এইখান থেকে বাদ নিয়ে এইখানে গেছে, সিতে, সরি একটু সিটা ওইখানে হবে, এইখানে গেছে। এটা ধরো 0.5 কিলোমিটার, একটু বুঝো ভালো করে, হ্যাঁ। ওকে, তো আমরা যেটা চিন্তা করতে পারি যে এবি একটা ভেক্টর, এবি একটা ভেক্টর যার ভ্যালু হচ্ছে 1 কিলোমিটার এবং যার দিক হচ্ছে এ থেকে বি এর দিকে, এবং বিসি আর একটা ভেক্টর যার ভ্যালু হচ্ছে কত, আমার 0.5 কিলোমিটার এবং যার দিক হচ্ছে বি থেকে সি পর্যন্ত। তো দুইটা ভেক্টর, দুইটা সরণ। এখন আমি তোমাকে যদি বলি ফাইনালি তোমার সরণ কত, তাহলে তুমি এই ফাইনালি সরণ কত হবে, আমরা আমাদের ত্রিভুজ সূত্র থেকে আমরা শিখছি যে ত্রিভুজের দুটি বাহু দ্বারা যদি একই ক্রমে দুটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে, মানে এ বি বি সি সি এ না, এসি, এইখান থেকে এই সি পর্যন্ত যে দূরত্বটা হবে সেটা হবে এই দুইটা, অর্থাৎ 1 কিলোমিটার আর হচ্ছে যে বিসি 0.5 কিলোমিটার, এই দুইটা দূরত্বের এই টোটাল মিলে লব্ধিটা হবে এইটা। এখন তুমি চিন্তা করো, এই এসি কি তুমি বের করতে পারবা? অনেকে বলবে আমরা পিথাগোরাস সূত্র প্রয়োগ করি। পিথাগোরাস পিথাগোরাস সূত্র প্রয়োগ করি, করে আমরা এটা বের করি, এসিটা বের করি। আসলে এই কোণটা কি 90 এখানে? আমি কি বলে দিছি 90? আমি তো বলি নাই। 90 হইতে পারে, অন্য যে কোনো ডিগ্রি হইতে, মানে 90 হতে পারে, 30 হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 120 হতে পারে। এই অ্যাঙ্গেলটা তো সবসময় 90 থাকবে না। তার মানে যদি 90 হয় সেই ক্ষেত্রে হয়তো তুমি পিথাগোরাস দিয়ে এসিটা বের করে ফেলতে পারবা। কিন্তু যদি 90 না হয়, এই অ্যাঙ্গেলটা যদি 90 নট ইকুয়াল 90 হয়, ঠিক আছে, এই থিটাটা যদি নট ইকুয়াল 90 হয়, অর্থাৎ এ বি সি কোণ যেটা এখানে দেয়া আছে এটা যদি নট ইকুয়াল 90 হয়, তখন কি তুমি পিথাগোরাস দিয়ে এসি বের করতে পারবা? এসিটাই তো লব্ধি এখানে, তাই না? সেখানে বের করা যাচ্ছে না। তাহলে কি করতে হবে দেখো, মানে বাস্তবিক ক্ষেত্রে, বাস্তবিক প্র্যাকটিক্যালি যদি যাই, যে হ্যাঁ যদি 90 হয়, এই অ্যাঙ্গেলটা যদি 90 হয়, এই অ্যাঙ্গেলটা 90 যদি হয়, তখন তুমি পিথাগোরাস দিয়ে যে এসি স্কোয়ার বা এসি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এবি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার, এখানে মানগুলো বসাই দিলে এসির মান কিন্তু পেয়ে যাবা। যেমন ধরো এখানে 1 কিলোমিটার তারপর 0.5 কিলোমিটার করলে আমি এসির ভ্যালুটা পাবো, মানে লব্ধির মানটা পাবো। কিন্তু তাছাড়া ধরো আমি বললাম যে এটা 120 ডিগ্রি, বা আমি বললাম যে 70 ডিগ্রি, বা আমি 30 ডিগ্রি বললাম, তখন কি তুমি পিথাগোরাস সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারতেছো? তখন কি তুমি আসলে ঘরে বসে ক্যালকুলেশন করে তোমার এসিটা বের করা সম্ভব? না, কোনো ওয়ে নাই। ঠিক আছে, যেহেতু আমি বাকি অ্যাঙ্গেল কোনো কিছু জানি না, তো এসি বের করার কিন্তু আর কোনো ওয়ে নাই। হ্যাঁ, যদি 90 হয় সেই ক্ষেত্রে হয়তো আমি খাতা কলম নিয়ে ঘরে বসে আমি এই জাস্ট আমাকে যদি বলে দেয় যে এই ভেক্টরটার মান 1, এই ভেক্টরটার মান তোমার 0.5, তখন কিন্তু আমি ঘরে বসেই আমি খাতা কলম দিয়ে এই লব্ধির মানটা বের করতে পারবো। বাট যদি 90 না হয়, এই অ্যাঙ্গেলটা যদি 90 না হয়, তখন কিন্তু পিথাগোরাস করতে পারতেছো না। আর তখন যেটা করতে হবে তোমাকে, এটা বের করাটা সো ডিফিকাল্ট হয়ে যাবে। একটা ওয়ে আছে যে আমাকে ওইখানে যাইতে হবে, এই যে এখান থেকে আমি দড়ি, এখানে একটা ফিতা টানবো, মানে একদম বাস্তবিক ক্ষেত্রে মাঠে, মানে যেখানে গেছি ওই জায়গায় থেকে আবার এখানে ফাইনালি যে সি জায়গায় গেছি, এই জায়গার এই জায়গার মাঝখানে একটা ফিতা টেনে দেখতে হবে যে এটা কত মিটার লম্বা হয়, তাই না? এটা কি আসলে প্র্যাকটিক্যালি মাঠে, মানে এখানে দেখতে হবে যে এখান থেকে এখানে যে গেছো, তারপরে এখান থেকে একটা এখানের ফিতায় এক মাথা রেখে আর এক মাথা ওই মাথায় রেখে, মানে প্র্যাকটিক্যালি দেখতে হবে আমাকে।
তো হাতে কলমে করে তো দেখতে পারলাম না, তার মানে আমাদের ত্রিভুজ সূত্রের কি আছে, সীমাবদ্ধতা আছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো হাতে কলমে আমরা এটা দিয়ে যখন 90 হবে অ্যাঙ্গেলটা, তখন হয়তো আমরা হাতে কলমে খাতায় কলমে করে লব্ধির মানটা বের করতে পারবো, বাট আদারওয়াইজ কিন্তু এটা টাফ হয়ে যাবে। এই জায়গা থেকেই সায়েন্টিস্টরা ভাবলো যে না, এই সূত্রটা ভালো কাজ করতেছে না, এই জন্য আমাদের নতুন একটা সূত্র দরকার, যে সূত্র দিয়ে কোনো প্রবলেম হবে না, আমি ঘরে বসে খাতা কলমে ম্যাথ করে আমার জাস্ট ভ্যালুগুলো দেওয়া থাকলে আমরা ম্যাথ করার মাধ্যমে আমরা লব্ধির মানটা বের করে ফেলতে পারবো, আমাদের প্র্যাকটিক্যালিও করার দরকার নেই, কোনো ঝামেলাও করতে হবে না। এইখান থেকে আমাদের সামান্তরিক সূত্র আসছে, আশা করি বুঝছো। তার মানে আমাদের ত্রিভুজ সূত্র দিয়ে লব্ধির দিকটা, ত্রিভুজ সূত্র দিয়ে মনে রাখবা যে ত্রিভুজ সূত্র দিয়ে লব্ধির দিক দিক সহজেই নির্ণয় করা গেলেও লব্ধির মান নির্ণয় করা সহজ নয়, সহজ নয়। যার কারণে কিন্তু, তার মানে ভেক্টর ত্রিভুজ সূত্রটা দিয়ে আমি খুব সহজেই দিক বের করে ফেলতে পারি লব্ধির, বাট মান বের করাটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে টাফ হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে টাফ। এই জন্যই এখান থেকে আমাদের আসলো কি, সামান্তরিক সূত্রটা চলে আসলো। সামান্তরিক সূত্র হচ্ছে এমন একটা সূত্র যে, যে সূত্র দিয়ে তুমি কি করতে পারবা, যে কোনো ক্ষেত্রে এই লব্ধির মানটা ঘরে বসেই খুব সহজে বের করে ফেলতে পারবা খাতা কলমে ম্যাথ করার মাধ্যমে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা যাব হচ্ছে আমাদের সামান্তরিক সূত্রে চলে যাব। দেখো, তাহলে সামান্তরিক সূত্রটা খেয়াল করি আমরা। দেখো তো আমাদের এখনকার পড়ার বিষয় হচ্ছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র, ওকে, একটু খেয়াল করো যে আগের যে কেসটা আমাদের ছিল, যে আগের যে কেসটা ছিল, এইখান থেকে আমি এইখানে গেলাম 1 মিটার, এটা 1 মিটার না ধরে আমি এটাকে পি ধরি, ধরো ওইখানে 1 মিটারও থাকতে পারে, অন্য যে কোনো কিছু থাকতে পারে, সো এটাকে আমি পি ধরলাম। আর এইখান থেকে ছিল হচ্ছে কি তোমার কিউ, আর একটা ছিল কিউ, এটা ছিল কিউ, তাই না? এটা ছিল হচ্ছে আমার 0 পয়েন্ট, ওটাকে আমি কিউ ভেক্টর ধরলাম। এখন এইটাকে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে এই 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 আমরা জানি ভেক্টরগুলোকে কিন্তু সমান্তরালে এই এই বাহুটাকে কিন্তু এইখানেও আঁকা যাবে, কোনো প্রবলেম নেই, যেহেতু সমান্তরাল করে এখানেও আঁকা যাবে, আর এইটাকে এইখানে, তার মানে এই কিউ ভেক্টরটাকে কিন্তু চাইলে আমি এইখানেও আঁকতে পারবো। আমরা এখন সামান্তরিকের হেল্প নিয়ে আমরা কি করব, লব্ধির মানটা বের করব। তো এই ভেক্টরটা এখানে ছিল, আমরা কি করলাম, এখানে নিয়ে আসলাম, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন এই যে একটা সামান্তরিক হইছে, এই যে একটা সামান্তরিক হইছে, এখন এই যে সামান্তরিক দেখো, এটাই কিন্তু লব্ধি ছিল। মানে ব্যাপারটা আমি তোমাকে আগে ক্লিয়ার করি, মানে আমাদের ত্রিভুজ সূত্র অনুযায়ী কি, এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে কিন্তু আমাদের লব্ধি কোনটা, লব্ধি হচ্ছে এইটা, এইটা, এইটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে লব্ধি। তো আমি কি করলাম, এটাকে যেহেতু ত্রিভুজ সূত্র দিয়ে আগে বলছি, আমরা লাস্ট দেখাইলাম আমি যে ত্রিভুজ সূত্র দিয়ে এটা, এই যে এটা যদি তোমার এ হয়, আমি এটাকে ও ধরলাম, এটাকে সি ধরলাম মনে করো, তো এসিটা হচ্ছে আমার কি, বা এটাকে সরি, এটা বি, এটা হচ্ছে বি ধরি, এটা ও ধরি, ওটা ও ধরি, এটাকে এ ধরি। তো ও এ একটা ভেক্টর, ওসি একটা, এসি একটা ভেক্টর, এই যে এখান থেকে এইদিকে, আর এটা এইদিকে। তো আমরা, আমাদের লব্ধি কোনটা হচ্ছে, এসি লব্ধি হচ্ছে, ওসি লব্ধি হচ্ছে। কারণ ওসি লব্ধি শুধু ত্রিভুজের কনসেপ্ট দিয়ে কিন্তু বের করাটা অনেক টাফ, কারণ এই অ্যাঙ্গেলটা 90 নাকি কি এটা আমি কিন্তু জানি না। এই জন্য আমরা কিসের হেল্প নিচ্ছি, দেখো এই ভেক্টরটাকে আমরা এইখানে আঁকলাম, ঠিক আছে, এইখানে আঁকলাম, এই পি ভেক্টরটাকে এইখানে আঁকতে পারি। এখন কিন্তু একটা সামান্তরিক হয়ে গেছে, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটাও পি ভেক্টর, এটা পি হলে এটাও পি, এটা কি হলে এটা পি। এখন কিন্তু এটা কি হয়ে গেছে, সামান্তরিক হয়ে গেছে, অর্থাৎ এই ভেক্টরটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন দেখো লব্ধি কিন্তু ওই আগেরটাই আছে। দেখো আগের বার ছিল এটা ত্রিভুজ, এখন এটা এই সামান্তরিকের ওসিটা যে লব্ধিটাই কিন্তু ওসিটাই তো লব্ধি, তো ওসি হচ্ছে আমাদের আগের বার ত্রিভুজের তোমার তৃতীয় বাহু ছিল, এখন কিন্তু এই সামান্তরিকের কর্ণ হয়ে গেছে। তো এখন ওই ওসি আমার কিন্তু লব্ধি ওসি আছে, ওসিটা বের করতে হবে, তো এই কর্ণটা বের করা লাগবে। এখন আমরা ধরে নিচ্ছি যে এই টোটাল কোণটা, যেহেতু এই ভেক্টরটাকে এখানে আঁকছি, তার মানে পি ভেক্টর আর কিউ ভেক্টর এদের লব্ধি বের করতেছি, এদের মধ্যে মাঝখানে কোণ হচ্ছে আলফা, আর এই যে লব্ধি, এটা তো লব্ধি, এটা হচ্ছে আমাদের লব্ধি, এই লব্ধির রেখাটা পি এর সাথে যে কোণ তৈরি করে সেটার নাম হচ্ছে থিটা। এটা আমরা ধরে নিই। তাহলে একটু মনে রাখো যে এখানে আসলে থিটাটা কি, থিটা হচ্ছে লব্ধির দিক, আমরা থিটাকে বলবো লব্ধির দিক, লব্ধির দিক, আর আলফাটাকে বলবো ভেক্টর দ্বয়ের, মানে যাদের ভেক্টর আমি বের করতেছি, যাদের লব্ধি বের করতেছি, সেই দুটি ভেক্টরের ভেক্টর দ্বয়ের
মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, এটা একটু খেয়াল রাখবা। হ্যাঁ, আচ্ছা দেখো আমি কিন্তু থিটা এটাকেও বলতে পারি, একটু একটু এটা ক্লিয়ার করে দেই যে এইটা হচ্ছে একটা ভেক্টর, আর এটা হচ্ছে আরেকটা ভেক্টর, আর এই আর হচ্ছে এদের দুইজনের লব্ধি, এই রেখাটা ওসি, যেটা এটাকে আমরা আর বলবো, ওসি। আচ্ছা, তার মানে ও এ বরাবর একটা ভেক্টর আছে পি, আর ও বি বরাবর একটা ভেক্টর আছে কিউ, এবং তাদের এই সামান্তরিকের যে কর্ণ ওসি, এই ওসিটাই হচ্ছে এদের দুজনের লব্ধি, যেটাকে আমরা আর বলতেছি। এবং এই লব্ধি রেখাটা পি এর সাথে যে কোণ তৈরি করছে সেটাকেও থিটা বলা যাবে, অথবা কিউ এর সাথে যে কোণ তৈরি করে সেটাকেও থিটা বলা যাবে, আর ইচ্ছে তোমার। তো যে কোনো একটার সাথে ধরবা। তো আমরা আপাতত সেটাকে কার সাথে ধরে নিচ্ছি? আমরা ধরে নিচ্ছি পি এর সাথে, পি এর সাথে থিটাটা ধরে নিচ্ছি। আর পি আর কিউ যে রেখাটা, পি এর ও এ রেখা ও বি রেখা, এটাকে বি মনে করো। তো এই দুইটা রেখার মাঝখানে টোটাল কোণটা হচ্ছে আলফা। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করো, আমরা প্রথমে বিবৃতিটা দেখি। তাহলে দেখো, এই একটা সামান্তরিক, এই সামান্তরিকের এই যে একটা কৌণিক বিন্দু, এগুলাকে বলা হয় কৌণিক বিন্দু। এগুলাকে কি বলে? কৌণিক বিন্দু বলে এগুলাকে। তো এই একটা কৌণিক বিন্দু, এবং এই ও এ আর ও বি হচ্ছে এদের সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে হচ্ছে একটা কৌণিক বিন্দু থেকে যে বাহুগুলা যায় ওগুলাকে সন্নিহিত বাহু বলে। তার মানে কি, একটি সামান্তরিকের কোনো একটি, যে কোনো একটা, যে কোনো একটি কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু, এই যে যেমন ও এ আর ও বি, সন্নিহিত বাহু ও এ আর ও বি, অঙ্কিত দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করলে, দুটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করলে ওই ওই সামান্তরিকের ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকটির যে কর্ণ, কর্ণ ওই কর্ণটা হচ্ছে তোমার ওই দুটি ভেক্টরের লব্ধির মানও দিক নির্দেশ করবে। এটাই কিন্তু তোমার ব্যাপারটা এরকম, তাই না? যে আমরা তো আগেই বুঝাইছি যে ওই বরাবর হচ্ছে পি ভেক্টর, তারপরে ওবি বরাবর কিউ ভেক্টর, আর ওসি হচ্ছে লব্ধি। তাহলে আমরা বিবৃতিটা আগে লিখে ফেলি। দেখো যে একটি সামান্তরিকের, একটি সামান্তরিকের, সামান্তরিকের কোন কৌণিক বিন্দু থেকে অঙ্কিত, অঙ্কিত দুটি সন্নিহিত বাহু বরাবর, বাহু বা বাহু দ্বারা, বাহু দ্বারা দুটি, দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করলে ওই কৌণিক বিন্দু থেকে, ওই কৌণিক বিন্দু থেকে, যে এই দুটো বাহু দ্বারা আমরা পি আর কিউ দুটো ভেক্টর নির্দেশ করছি, তাহলে ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত। এখন ওই কৌণিক বিন্দুটা বলতে হবে, কারণ কি আরেকটা কিন্তু কর্ণ আছে। তুমি যদি ওই কৌণিক বিন্দু না না বলে শুধু বলো সামান্তরিকের কর্ণটি, তো কর্ণ যেহেতু দুটি, এই জন্য আমরা এইটাকে বোঝাচ্ছি, ওইটা কিন্তু লব্ধি হবে না। আচ্ছা, এই জন্য আমরা বলতেছি ওই কৌণিক বিন্দু থেকে থেকে অঙ্কিত সামান্তরিকের, সামান্তরিকের কর্ণটি ওই দুটি ভেক্টরের, ওই দুটি, আচ্ছা এখানে ওই দুটি হবে, ওই দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এইটা হচ্ছে আমাদের বিবৃতি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো যে আমার আবার বলতেছি কি লেখা আছে এখানে, যে একটি সামান্তরিকের কোন কৌণিক বিন্দু থেকে, কোন কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু, ও এ বাহু আর ওবি বাহু, এই দুটো বাহু বরাবর দুটি ভেক্টরের মান আর দিক নির্দেশ করছি। সেটা হচ্ছে এইটুকু হচ্ছে তার মান, এবং এই দিক বরাবর হচ্ছে পি ভেক্টর, মানে মান আর দিক নির্দেশ করছি। ও এবি বরাবর হচ্ছে ওবি, ওবি হচ্ছে কিউ এর মান, এবং এই বরাবর কিউ ভেক্টরটা। তার মানে এই দুটো ভেক্টর বাহু দ্বারা দুটি ভেক্টরের মান দিক নির্দেশ করা, দিক নির্দেশ করলে ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের যে কর্ণটা আছে, কর্ণটি ওই দুটি ভেক্টরের লব্ধির মান দিক ও দিক নির্দেশ করবে। তার মানে হচ্ছে আমাদের ও এ বাহু বরাবর আমরা পি ভেক্টর ধরছি, ঠিক আছে? তার মানে পি, পি যে কথা, ও এ একই কথা, ও এ হচ্ছে পি এর মান, ঠিক আছে? আবার ও বি হচ্ছে কিউ এর মান, আর এই দুইটা ভেক্টরের লব্ধি হবে হচ্ছে ও সি, মানে হচ্ছে আর।
ঠিক আছে, একই কথা, ওসি যে কথা আর একই কথা। তার মানে আমাদের লব্ধির মান বের করতে হলে আমাকে ওসি বের করতে হবে। ওসি বের করতে হবে মানে আর বের করতে হবে, ওসিটাই মানে তো আর, কথা ক্লিয়ার? আচ্ছা, যেখানে এই পি ও এ বা পি আর ও বি বা কিউ এর মাঝখানের কোন আলফা আর লব্ধির দিক যেটা থেটা, আমি আগেই বলছি লব্ধির দিক কি, লব্ধির যে রেখাটা আছে ওসি, এই ওসি রেখাটা যে কোনো একটার ভেক্টরের সাথে, অর্থাৎ পি এর সাথে বা অথবা কি কিউ এর সাথে যে কোণ তৈরি করবে সেটাকে আমরা বলবো লব্ধির দিক থিটা। তার মানে এই কোণটাকেও আমরা থিটা বলতে পারি, চাইলে আবার এই কোণটাকেও থিটা বলতে পারি, তোমরা যে কোনো একটাকে ধরবা। আমি আপাতত পি এর সাথে ধরতেছি, পরে কিউ এর সাথে দেখাই দিব না। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে, আমরা আশা করি বিবৃতিটা ক্লিয়ার, আশা করি বিবৃতিটা ক্লিয়ার। এখন আমরা এটা প্রমাণে যাব, ঠিক আছে? এখন আমরা প্রমাণে যাব। চিত্র থাক, চিত্রটা আমি এখানে এঁকে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখব সামান্তরিক সূত্রের প্রমাণ। এখন দেখব সামান্তরিক সূত্রের প্রমাণ। দেখো, আমরা এটা সামান্তরিক সূত্রটা প্রমাণ করব। ওকে, যে সূত্রটা নিয়ে আসবো, কারণ আমরা কিন্তু বিবৃতি দেখলাম, স্টেটমেন্ট দেখলাম, এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কেমন। আমি যখন ঘরে বসে বললাম না যে আমরা ম্যাথ করার মাধ্যমে ঘরে বসে খাতা কলমের মাধ্যমে কিভাবে লব্ধির মানটা বের করে ফেলতে পারি। ধরো আমি এটাকে দিলাম 5 কিলোমিটার, ঠিক আছে, এটাকে দিলাম 4 কিলোমিটার, এখন বললাম যে ও সে লব্ধিটা কত, তুমি কি এমনি একটা ক্যালকুলেশন করে বলতে হবে না যে এটার লব্ধি এত, তার জন্য একটা সূত্র দরকার। সেই সূত্রটা আমরা কি করব, যেমন এখানে বললাম যেটা পি এর মান হচ্ছে 5 আর কিউ এর মান হচ্ছে 4, মনে করো দুইটা ভেক্টর, অর্থাৎ ও এ বা পি যেটাই বলি, আর ওবি ও এসি বা কিউ এর মান 4 কিলোমিটার আর ও এ বা পি এর মান 5 কিলোমিটার বললাম। এখন বললাম যে এদের মাঝখানে কোণ ধরো 45 ডিগ্রি আছে, তাহলে আমার লব্ধিটা কত। সেটা করার জন্য আমার কি করতে হবে, একটা সূত্র দরকার, অর্থাৎ ওসিটার বের করার জন্য একটা সূত্র নিয়ে আসবো এখন, একটা যে সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারবো। তো খেয়াল রাখো, আমাদের লব্ধির মান বের করা মানে কি, আমরা এখন লব্ধির সামান্তরিক সূত্রের প্রমাণ, অর্থাৎ লব্ধির মান নির্ণয় সূত্র, এটা আমি ব্র্যাকেটে লিখে দেই। সামান্তরিক সূত্র মানে কি, এটা দিয়ে কি লব্ধির মান বের করা হয়। এখন লব্ধির মানও বের করা হয়, লব্ধির দিকও বের করা হয়। আমরা এখন শিখতেছি হচ্ছে লব্ধির মান নির্ণয়, এইটা। ওকে, আচ্ছা, তো আমাদের উদ্দেশ্য রাখতে হবে, আমাদের কিন্তু ওসি বের করতে হবে, ওসিটাই কিন্তু লব্ধি বা আর, এটাই লব্ধি। তো একটু চিন্তা করো, একটু এই আমি আগেই বলছি এই ত্রিভুজটা কি সবসময় সমকোণী ত্রিভুজ হবে? আর যেহেতু এটা সামান্তরিক, এটা কি 90? নো, অবশ্যই 90 না। আচ্ছা, কিন্তু এই কোণটা আমরা কি করলাম, এটাকে একটু বর্ধিত করলাম, এই পর্যন্ত, এবং সি থেকে এইখানে একটা লম্ব আঁকলাম, এই বিন্দুটার নাম দিলাম ডি। এখন তুমি বলবা স্যার এটা কেন করলেন আপনি, একটু বাঁকা হয়েছে, আমি একটু সোজা করে নিই এটা, এইটা ডি। তুমি বলবা স্যার আপনি এটা কেন করলেন, একটু বোঝো, একটু মাথা খাটাও, কেন করতেছি, প্রমাণটা বোঝাটা খুব দরকার। তো এইটা কেন করলাম, এখন দেখো আমি যদি তোমার হচ্ছে যে সিওডি সিওডি সমকোণী ত্রিভুজটা ইউজ করি, দেখো এই ত্রিভুজটা ইউজ করলে কিন্তু এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, আর সমকোণী ত্রিভুজ হইলে কিন্তু পিথাগোরাস সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো আমি। কথা কি বুঝছো? ওকে, তো এই জন্য আমরা ওইটাকে ও এ কে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এবং সি থেকে ডি এর উপরে ওই বর্ধিতাংশের উপরে একটা লম্ব আঁকলাম, যেটা ওই বর্ধিতাংশকে ডি বিন্দুতে ছেদ করতেছে। এখন এই কোণটা যদি আলফা হয়, তাহলে কিন্তু এই কোণটাও কত, এই কোণটাও আলফা, কারণ এরা হচ্ছে একান্তর কোণ, অনুরূপ কোণ, অনুরূপ কোণ। এরকম যদি একটা রেখা থাকে, এরকম সমান্তরাল দুইটা রেখা যদি ছেদ করে, এই কোণটা সমান হয়, তো যেহেতু এ আর এ সমান্তরাল, এই বাহু আর এই বাহুটা সমান্তরাল, তার মানে আমার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখো একটু চিন্তা করো, আমাদের বের করার দরকার হচ্ছে ওসি, তাহলে ওসি স্কয়ার, আমি যদি এই সিওডি সমকোণী ত্রিভুজটা নেই, যদি নেই, তাহলে সমকোণী ত্রিভুজে দেখো একটু খেয়াল করো, যে আমরা লিখতে পারবো যে ও সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এই ত্রিভুজটা, তাহলে ভূমি হচ্ছে ওডি, স্কোয়ার প্লাস কি, আমি এইভাবে লিখি, ওডি স্কোয়ার প্লাস হচ্ছে সিডি স্কোয়ার। এখন দেখো এই ওডি কে আমার ভেঙে কিন্তু আমি লিখতে পারবো ও এ প্লাস এডি, তাহলে ওডি কে আমি লিখলাম হচ্ছে ও এ প্লাস এডি স্কোয়ার, এবং সিডি থাকলো। এখন দেখো এখানে ও এর মান আমি কিন্তু জানি, ও এ বরাবর যেহেতু পি ভেক্টর নিয়েছি, তার মানে ও এ হচ্ছে পি, এখানে ও এ মানে হচ্ছে পি। কিন্তু এই এডির মান কি তুমি জানো? জানো না। আবার সিডির মান এটা কি জানো? না, জানি না। এইটা এখন আমি একটু বের করব। দেখো এখন ত্রিভুজটা এটা নাও, যে এসিডি ত্রিভুজটা নাও, এসিডিও কিন্তু সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে দেখো এই ত্রিভুজে আমরা কি লিখতে পারি, দেখো তো, এইটা তো কিউ, এই যেটা কিউ, এটা কিউ হলে এটাও কিউ, তার মানে এসি কিউ, আর আমার এডি বের করা লাগবে, এই কোণটা হচ্ছে কি
এটা হচ্ছে অতিভুজ, এসি হচ্ছে অতিভুজ, এডি হচ্ছে ভূমি, আর সিডি হচ্ছে লম্ব। তাহলে আমি প্রথমে ভূমি বের করতে চাই, অতিভুজ জানি আমি। তাহলে অতিভুজ জানি আর ভূমি বের করতে চাই, এই দুইটা অতিভুজ আর ভূমির মধ্যে সম্পর্কটা কেন? কারণ আমার জানা আছে কোনটা, যেহেতু প্রশ্নে আমার পি কিউ দেওয়া থাকবে যখন লব্ধির মান বের করতে বলবে, তার মানে এখানকার কিউ দেওয়া আছে মানে কি এসি দেওয়া আছে, অতিভুজটা দেওয়া আছে। আর ভূমি যদি বের করতে চাই আমি, ধরো এই দুইটার মধ্যে সম্পর্ক সবসময় নিতে হয় কোনটা, যেটা জানা আছে আর যেটা দেয়া থাকবে বের করতে হবে সেটা। তার মানে অতিভুজ আর ভূমি এটার মধ্যে সম্পর্ক কিন্তু আমরা জানি কজের সম্পর্ক, যে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তার মানে এখান থেকে আমি লিখতে পারবো কজ আলফা ইজ ইকুয়াল টু, যেহেতু এই কোণটাকে আলফা ধরছি, ভূমি হচ্ছে আমার এডি আর অতিভুজ হচ্ছে এসি, বা আর অতিভুজ এসি মানে কিউ, আমি এখানে কিউ বসাই দিলাম। তার মানে এডি ইজ ইকুয়াল টু পাচ্ছ তুমি কিউ কজ আলফা, কজ আলফা। আবার আর আবার আবার ধরো এইখানে আমরা এই ত্রিভুজের এই লম্বটা সিডি ধরলাম। তো এবার ওই অতিভুজ দিয়ে আবার লম্বটা বের করবো আমি, কারণ অতিভুজ দিয়েই হচ্ছে ভূমি বের করলাম, অতিভুজের সাহায্যে লম্ব বের করবো, কারণ আমার কিন্তু মান থাকবে পি কিউ আর আলফা, এই তিনটা হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে। তার মানে যা করতে হবে এই তিনটার মাধ্যমেই করতে হবে আমাকে। এই জন্য আমি কি করলাম, আবার অতিভুজ আর লম্বের সূত্র হচ্ছে সাইন। তার মানে সাইন আলফা ইজ ইকুয়াল টু, দেখো যে তোমার লম্ব বাই অতিভুজ অর্থাৎ সিডি ডিভাইডেড বাই এসি, এসি মানে কত কিউ, তার মানে সিডি ইজ ইকুয়াল টু এখান থেকে আসতেছে কিউ সাইন আলফা। এই একটা ভ্যালু আমরা পাইলাম আর এই একটা ভ্যালু আমরা পেলাম, এই ভ্যালু এগুলা বসায় দাও এখানে। তার মানে এখানে বসায় দিব আমরা, এই ওসির ভ্যালু কিন্তু আর স্কোয়ার বসায় দিলাম, আর ও এর ভ্যালু হচ্ছে পি, আর এটার ভ্যালু হচ্ছে কিউ কজ আলফা হোল স্কোয়ার, প্লাস এটা হচ্ছে কিউ সাইন আলফা হোল স্কোয়ার। তার মানে এখানে আমি আলাদা করে স্কোয়ারটা দিয়ে দিলাম, এখানে স্কোয়ারটা আলাদা করে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এখানে দেখো সূত্র হয়ে গেছে, এখানে সূত্র হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে। তার মানে পি স্কোয়ার প্লাস 2p এ বি, বি হচ্ছে কিউ কজ আলফা, প্লাস বি স্কোয়ার মানে কি কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, প্লাস হচ্ছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার, এখানে আমি একটু সাইন স্কোয়ার আলফা। এখন দেখো এখান থেকে পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এখানে থাকলো, এখান থেকে কিউ স্কোয়ার কমন যায়, তো আমি কিউ স্কোয়ার কমন নিলে থাকে কি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। এখন দেখো পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার, কারণ এটা অন হয়ে যাবে। আমরা কিন্তু অলরেডি সূত্রটা পেয়ে গেছি, সুতরাং আমাদের আর ইকুয়াল টু, এখানে স্কোয়ার আছে, আমাদের দরকার আর মানে হচ্ছে ওসির মান, স্কোয়ারের মান দরকার না। তো আমাদের এখানে আর ইজ ইকুয়াল টু আসবে রুট ওভার অফ পি স্কোয়ার, আমি একটু সাজায় লিখলাম, কিউ স্কোয়ারটা এখানে লিখলাম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো এই হচ্ছে আমাদের লব্ধির মান নির্ণয় করার কিন্তু একটা সূত্র পেয়ে গেছে। এখন কিন্তু দেখো তোমাকে যখন বলবে, এরকম যদি বলে যে এই যে ভেক্টরটা ধরো এই পি ভেক্টর ইজ ইকুয়াল টু 5 কিলোমিটার আর এটা হচ্ছে 4 কিলোমিটার, ঠিক আছে 4 কিলোমিটার দেয়া থাকলো, আর বললো এই মাঝখানের কোণ হচ্ছে ধরো 60 ডিগ্রি। তার মানে কি আমাদের পি দেয়া আছে 5 কিলোমিটার, পি এর মান, কিউ এর মান হচ্ছে 4 কিলোমিটার, আর আলফা আলফা হচ্ছে মধ্যবর্তী 60 ডিগ্রি থাকলে আমি কিন্তু এখানে বসায় দিলে এদের লব্ধিটা খুব সহজে পেয়ে যাবো। তার মানে আমাদের কিন্তু ঝামেলা কম। এখন যে দুটি ভেক্টর, ওই ভেক্টর দুটি আর তাদের মাঝখানে কোণ দেয়া থাকলে কিন্তু এই সূত্রের সাহায্যে আমরা লব্ধির মানটা খুব সহজে বের করে ফেলতে পারবো, যেটা আমরা ত্রিভুজ সূত্র থেকে পারতেছিলাম না। এই জন্য কিন্তু সামান্তরিক সূত্র পেয়ে গেলাম। ঠিক আছে, তো আমরা কিন্তু সামান্তরিক সূত্রের যে লব্ধির মান নির্ণয় করার যে ফরমেশনটা, সূত্রটা, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। আশা করি ক্লিয়ার, কোনো প্রবলেম নাই। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো কমেন্ট সেকশন আছে, কমেন্টে কমেন্ট করে দিও। ওকে, তো আমরা এখন শিখলাম তাহলে কি, ফাইনালি আমি একটু লিখি যে আমরা এই তো লব্ধির মান নির্ণয় করার সূত্র কি পাইলাম, সামান্তরিক সূত্রের লব্ধির মান নির্ণয় করার সূত্র, লব্ধির মান নির্ণয়ের সূত্র আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে আর ইজ ইকুয়াল টু, যেটা ওসি ছিল, ওসি মানে আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তুমি এখানে ক্যাপিটালও দিতে পারো স্মলও দিতে পারো হোয়াটএভার, প্লাস 2p কিউ কস আলফা। এখানে একটু সাইডে লিখে নেই কোনটা, যেখানে আর হচ্ছে লব্ধির মান, আর হচ্ছে কি লব্ধির মান, তারপরে পি হচ্ছে একটি ভেক্টরের মান, কিউ হচ্ছে অপর আরেকটি ভেক্টরের মান, অপর ভেক্টরের মান,
আর আলফা হচ্ছে ওই দুটি, মানে যাদের লব্ধি বের করা হবে, যে যাদের লব্ধির মান নির্ণয় করতে হবে তাদের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এটা হচ্ছে আলফার পরিচয়। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা কিন্তু তোমার হচ্ছে যে দুটি ভেক্টর অর্থাৎ পি আর কিউ, এই দুটি ভেক্টরের বেশি ভেক্টরের লব্ধি একসাথে বের করতে পারবো না। আমরা কিন্তু সামান্তরিক সূত্র, এটা হচ্ছে সামান্তরিক সূত্রের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যেটা প্রথমে লিখছিলাম ওটা বিবৃতি, তো এটা হচ্ছে সামান্তরিক সূত্রের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তো এই সামান্তরিক সূত্রের সাহায্যে কিন্তু আমরা দুটি বেশি ভেক্টরের লব্ধি যেটা একসাথে বের করা সম্ভব নয়, এটা মনে রাখবা। আর একটা কথা হচ্ছে, এখানে কি সবসময় পি কিউ দিব? এটা আমরা সূত্রের ফরমেশন শিখছি যে একটা প্রথম ভেক্টরের স্কোয়ার দ্বিতীয় ভেক্টরের স্কোয়ার প্লাস প্রথম টু ইন্টু প্রথম ভেক্টর ইন্টু দ্বিতীয় ভেক্টর ইন্টু কস তাদের মধ্যবর্তী কোণ। এটা একটা ফরমেশন শিখছি। তুমি ধরো এটাও ধরতে পারো যে ই যদি লব্ধি হয় তাহলে একটা ভেক্টর ধরো ই ওয়ান স্কোয়ার প্লাস কি ই টু স্কোয়ার প্লাস কি টু ই ওয়ান ই টু কস আলফা, এভাবে ধরতে পারো। আবার ধরো আমি লব্ধি একটা ভেক্টর ধরলাম ভি ওয়ান, একটা ভেক্টর ধরলাম ভি টু, এদের মধ্যবর্তী কোণ ধরো আমি ধরলাম যে অন্য কিছু মধ্যবর্তী কোণ ধরো থিটা, তাহলে ওই ফরমেশন অনুযায়ী বসাও। আর এদের লব্ধি ধরলাম ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি, একটি ভেক্টর হচ্ছে ভি ওয়ান স্কোয়ার, মানে যাদের তুমি লব্ধি বের করতেছো তাদের একজনকে পি এর জায়গায় বসাবা, এই তো আর কিছু না। তো ভি ওয়ান স্কোয়ার ভি টু স্কোয়ার প্লাস কি হবে টু ভি ওয়ান ভি টু কস, এবার মধ্যবর্তী কোণকে আমরা কত ধরছি থিটা, যা থাকবে সেটাই। ঠিক আছে, আবার ধরো একটা ভেক্টর হচ্ছে তোমার হলো ভি, একটা ভেক্টর হচ্ছে ইউ, এদের লব্ধি ধরো ভি, ঠিক আছে, বা এদের লব্ধি ধরো যাই হোক, আমি ধরলাম ভি ইউ, তাহলে কি হবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস কি টু ইউ ভি কস মধ্যবর্তী কোণ ধরো আলফা। এরকম ব্যাপারটা যে সবসময় পি কিউ লিখতে হবে তা না। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই পি এর জায়গায় আসলে প্রথম ভেক্টরটা হবে, পি মানে হচ্ছে প্রথম যে ভেক্টরটা সেটা, যেটা যাই হোক, যাই দিয়ে প্রকাশ করুক না প্রশ্নে যেটাই বলবে সেটাই অনুযায়ী করবো আমরা। কি হচ্ছে অপর ভেক্টরটা, আর আলফা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। এখন আলফার জায়গায় অন্য কিছু হতে পারে, যদি মধ্যবর্তী কোণ যেটা দেওয়া থাকুক সেটা 60 ডিগ্রি থাকলে 60 ডিগ্রি, অন্য কোনো কোণ বললে অন্য কোনো কোণ বসাবো আমরা, যেটা বলবে। ঠিক আছে, আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা লব্ধির সাহায্যে আমরা কিন্তু দুটি ভেক্টরের বেশি লব্ধির মান বের করতে পারবো না। ঠিক আছে, আমি জাস্ট একটা সিম্পলি ম্যাথ আপাতত প্র্যাকটিসের জন্য দেখাই। ধরো আমি বললাম যে দুটি তোমার হচ্ছে আমি বললাম 5 নিউটন এবং 2 নিউটন মানের দুটি ভেক্টর একই সময়ে একই সময়ে একই বস্তুর উপর পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত হলে লব্ধির মান কত? লব্ধি বা লব্ধির মান না বলে শুধু লব্ধি নির্ণয় করতে বলতে পারে, শুধু লব্ধি বললেও বুঝে যাবে লব্ধির মান। লব্ধির মান কত, এরকম বলবো। ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয় একটু বলি যে লব্ধির ব্যাপারটা কিন্তু সবসময়, লব্ধির ব্যাপারটার জন্য শর্ত আছে। দেখো লব্ধির শর্ত কি, লব্ধি কিন্তু সবসময় হবে না। লব্ধি হইতে গেলে শর্ত হচ্ছে 1 নাম্বার, যে দুটি ভেক্টরের লব্ধি পাইতেছো তুমি সেখানে কিন্তু 1 নাম্বার হচ্ছে ভেক্টর দুটি একই বস্তুর উপর ক্রিয়াশীল থাকতে হবে। ক্রিয়াশীল থাকতে, আমি একটা মুছে দিচ্ছি, এগুলা হবে। আর 2 নাম্বার শর্ত হচ্ছে একই সময়ে থাকতে হবে, একই সময়ে ক্রিয়াশীল থাকতে হবে। ক্লিয়ার? এই দুইটা শর্ত হলে সে লব্ধি বের করা যাবে, আদারওয়াইজ না। আমি তোমাকে প্রমাণ করে দেখাই। যেমন ধরো একটা বস্তু, একটু দেখাচ্ছি উদাহরণ দিয়ে, যে একটা বস্তু মনে করো, এখন তুমি এইদিকে ধাক্কা দিচ্ছ 5 নিউটন বল দিয়ে, তোমার বল শেষ হওয়ার পরে তুমি বল প্রয়োগ করে সরে আসছো, তারপরে আরেকজন আবার বল দিছে এখানে 2 নিউটন, এখানে কখনোই লব্ধি হওয়া সম্ভব না। ঠিক আছে, কখনোই লব্ধি হওয়া সম্ভব না, তার কারণ এই দুইটা বল একসাথে হয় নাই। যদি লব্ধি হইতে হয় দুইটা বল একসাথে, তুমিও দিচ্ছ ও দিচ্ছে, একসাথে হইতে হবে একই বস্তুর উপর। ধরো এই যে কলমটা, এই কলমের আমি এইদিকে দিচ্ছি,
আরেকজন এইদিকে দিচ্ছে একসাথে, বা একই দিকে দিচ্ছি, বা পরিবার যেদিকেই দিই, যদি আমি একসাথে দিই তাহলে হচ্ছে আমার লব্ধি আসবে। আরেকটা বিষয় হচ্ছে একই বস্তুর উপর হইতে হবে। দেখো একই বস্তুর উপর হইতে হবে। এখন ধরো যে আমি আমি এই বোর্ডটাকে একটা চাপ দিলাম, ধরো 5 নিউটন বল দিয়ে চাপ দিলাম এই বোর্ডটাকে, বোর্ডও কিন্তু বিপরীত দিকে আমার উপরে 5 নিউটন বল দিবে। এই দুইটার কি লব্ধি হওয়া সম্ভব? না। এটা ক্রিয়া, আমারটা ক্রিয়া, অরটা প্রতিক্রিয়া, বা অরটা যদি ক্রিয়া হয় আমারটা প্রতিক্রিয়া, এদের কোনো লব্ধি হবে না। কারণ আমি বলটা দিছি 5 নিউটন এই বোর্ডের উপরে, আর বোর্ড দিছে আমার উপরে, এটা একই বস্তুর উপর হইলো না, এখানে লব্ধি হওয়া সম্ভব নয়। এজন্য ক্রিয়া প্রতিক্রিয়া বলের কখনো লব্ধি হয় না। তাই লব্ধি বের করবে তখনই শুধু দুইটা বল থাকলো আর তাদের মাঝখানে কোণ থাকলো তাই লব্ধি হবে না। লব্ধি হবে কিনা, বের করা যাবে কি, এটার শর্ত আছে যে ভেক্টর দুটি একই বস্তুর উপরে ক্রিয়াশীল থাকতে হবে, একই সময় থাকতে হবে। কথা ক্লিয়ার? যেমন আমরা এখানে ম্যাথে বলে দিছি, দেখো ম্যাথে আমরা এখানে স্পষ্ট বলে দিচ্ছি যে 5 নিউটন এবং 2 নিউটন মানে দুটি ভেক্টর একই সময়ে, এই যে একই সময়ে এবং একই বস্তুর উপরে পরস্পর 60 ডিগ্রি কোণে, এটা হচ্ছে আলফার মান, এটা হচ্ছে পি এর মান, এটা হচ্ছে কিউ এর মান। তো অথবা তুমি এটাকে কিউ ধরতে পারতে, এটাকে পি ধরতে পারতে, তোমার ইচ্ছে। মাঝখানে কোণ আলফা হচ্ছে 60 ডিগ্রি আছে, লব্ধি কত। তো আমরা এখানে খুব সহজেই কিন্তু এই লব্ধিটা বের করে ফেলতে পারি। সেটা হচ্ছে রুট ওভার অফ 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 2 ডিভাইডেড ইন্টু cos 60। তো এখানে কত আসতেছে আমাদের? রুট ওভার অফ এখানে 25, এখানে 4, আর এখানে কিন্তু তোমার হচ্ছে 5, 5 দ্বিগুণে 10, 10 দ্বিগুণে 20 প্লাস 20 ইন্টু cos এর 60 মানে হাফ। তো হাফ দিয়ে 20 কে কাটলে কত হবে? 20 কে কাটলে হবে 25 প্লাস 4, আর এখানে হবে 10, তার মানে 35। এখানে কিন্তু 39 आंसर হচ্ছে, তার মানে আর এর মান ভ্যালু হচ্ছে 39 आंसर। ঠিক আছে? তাই হচ্ছে না 25 আর এখানে 29, তার মানে 39 নিউটন। এটা, এবং মনে রাখবা লব্ধি নিজেও একটা ভেক্টর। তুমি যেহেতু দুইটা বলের, এই যে দুইটা ভেক্টরের লব্ধি বের করতেছো, এই লব্ধি যেটা পাইলাম সেটা নিজেও কিন্তু একটা ভেক্টর, লব্ধি নিজেও একটা ভেক্টর। আর এককটা কি হবে? ওই ওদের ওই যে দুইটা ভেক্টরের লব্ধির তুমি বের করলা তাদের একক যা, লব্ধির একক তাই। এই একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবা যে ভেক্টর নিজেও লব্ধি নিজেও ভেক্টর, লব্ধি নিজেও ভেক্টর, নিজেও ভেক্টর, তার মানে লব্ধির মানও আছে, দিকও আছে। ঠিক আছে? তো আমরা মান বের করলাম, এখন সামনের ক্লাসে দিক বের করব। তো আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে ঘটনা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।